রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি কিছুদিন আগে দেখতেই পাননি যে বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়ন চলছে। এবার তিনি চোখ খুলেছেন, চোখ মেলেছেন, দেখতে পেয়েছেন, কিন্তু আজব একটা কথা বলেছেন তিনি। এই যাবতীয় ঘটনার জন্য তিনি অশিক্ষাকে দায়ী করছেন এবং সেই সঙ্গে বলছেন যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন, যারা হিন্দু সনাতনীদের ওপর আক্রমণ করছেন তারা ঠিক করছেন না। কি বলছেন তিনি শুনুন। প্রকৃতপক্ষ কতটা অত্যাচার হলে নিশ্চিত তার নিন্দা করতে হবে, তবে তার ইন্টারনাল ব্যাপার। এখানে এক মিনিট দাঁড়ান, এখানে যখন বাবরি মসজিদের বিষয়ে বাংলাদেশ মুখ খুলেছিল তখন মোদিজি বলেছিলেন এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। ইউনূস সাহেবও ভালো উত্তর দিয়েছেন, এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, এটা সারা সারা লড়াই ব্যাপার, এখানে আমাদের যোগ দিচ্ছেন কেন? হিন্দুদের ওপর হামলা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে গিয়েছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। মাত্র কয়েক ঘন্টার মধ্যে পাল্টি খেলেন সিদ্দিকুল্লাহ। এবার তার দাবি বাংলাদেশের হিংসার জন্য দায়ী অশিক্ষা। শিক্ষা দেয়, অনুশাসন দেয়, তাদের ধৈর্য নেই। কিভাবে কেন আক্রান্ত হলেন আমি তো বুঝতে পারছি না। কে বা কারা যারা করেছেন এটা ভুল করেছেন। এটা ভারত পৃথিবীতে সবাই সব জায়গায় থাকবে, হিন্দু ভাইরাও থাকবেন, মুসলমানরাও থাকবে, খ্রিস্টানরাও থাকবে। যারা আক্রমণ করেছেন ঠিক কাজ করেননি, ইসলামের সাথে তাদের কোনো যোগাযোগ নেই। সে তো না হয় হলো, এবার কি তাহলে পথে নেমে প্রতিবাদ করবেন সিদ্দিকুল্লাহ চৌধুরী? না, আমরা হিন্দুদেরকে যেভাবে মন দিয়ে ভালোবাসি না, এটা বলছি সেকুলার ক্যারেক্টারে সে কম মানুষ ভালোবাসে। যাও, পথে নামবেন না? পথে নামার পরিবেশ হলে তখন তোমাকে বলতে হবে কেন? আর কত হিন্দু রক্ত ঝরলে পথে নামার মতো পরিস্থিতি তৈরি হবে? আর কত হিংসা দেখার পর প্রতিবাদ করবেন সিদ্দিকুল্লাহ? বাংলাদেশের মাটিতে ভারতের পতাকার অপমানের পর এদেশে বাংলাদেশিদের চিকিৎসা না করার দাবি তুলেছিলেন কল্যাণীর বিজেপির বিধায়ক। ওই ভারত বিদ্বেষী যারা নাকি বাংলাদেশি, তারা এখানে এসে চিকিৎসা নেবে, তারা সেটা আমরা হতে দেব না, তারই আমরা প্রতিবাদ করছি। বাংলাদেশিদের চিকিৎসা নিয়ে এবার চিকিৎসকদেরই ধর্মের পাঠ দিলেন গ্রন্থাগার মন্ত্রী। প্লাস একটু বাড়াবাড়ি করছে। আমি যা বলছি ডাক্তারদের বলবো চিকিৎসা করেন, ইতিহাসে লেখা থাকবে যে আপনার মনটা অনেক বড়, মানুষকে বাঁচিয়েছে। এখন যদি তো তারা আত্মহত্যা করবে, সেটাকে ভালো হবে? দেশ সর্বোপরি, দেশের পতাকার অসম্মানের পরেও বাংলাদেশি জামাতিদের প্রতি এত প্রীতি কেন মন্ত্রীর? হিন্দুদেরকে আরও ঐক্যবদ্ধ করার জন্য আমি ওদেরকে ধন্যবাদ জানাই এবং এই বিষয়টাই ফাইনালি সিদ্দিকুল্লাহদের পথে নামাবে, পথে বসাবে, আর মন্ত্রী থাকা হবে না। কিসের এত ভয় মন্ত্রী সিদ্দিকুল্লাহ? কেন ইউনূস প্রশাসনকে নিয়ে এত সহানুভূতি মন্ত্রীর? বাংলাদেশিদের চটালে ভোট বক্সে টান পড়বার কি ভয় পাচ্ছেন মন্ত্রী? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।